কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। সূরাতুল আনফালের নাজিল করার যে শানে নজুলটা হইল যে উম্মতে মুহাম্মাদের জন্য, বিশ্ব নবীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের রেখে যাওয়া সম্পদ, এটাকে গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ হালাল করে দিয়েছে। রাসূল বলেন আল্লাহ পাক বিশেষ 5টা ফজিলত আমাদের দিয়েছেন, এর মধ্যে একটা হইল উহিল্লিয়াত লিয়াল গানাইম, গনিমতের মাল আমার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। কেন হালাল করলেন? এবং যে সমস্ত লোকেরা যুদ্ধের মধ্যে ধরা পড়বে, ইসলামের বিধান হলো সে বাকি জিন্দেগি বেঁচে থাকলে স্বাধীন জিন্দেগি থাকতে পারবে না, গোলাম হয়ে থাকতে হবে। এটার কারণটা কি? কারণটা হইল প্রত্যেকটা মানুষের জন্য উচিত আল্লাহর কথা মান্য চলা। আমার মা বুঝুন আপনারা, জমিন কার, আসমান কার, আলু বাতাস কার, আমরা কার? তাহলে আমরা কার কথা মানতাম? এরপরেও যদি আপনি আল্লাহর কথা না মানেন, তো আল্লাহ আপনাকে স্বাধীনতা দিছে যে ইচ্ছা করলে মানতে পারো, ইচ্ছা করলে না মানতে পারো। কিন্তু আরেকজন যদি মানে, তার মানার মাঝখানে বাধা প্রদান করার অধিকার আপনার নাই। মা বুঝুন তো, কিছু হানা হইতেন না। আপনি যদি আল্লাহর বিধান না মানেন, আল্লাহ অধিকার দিছে, আপনি যদি ঈমান না নেন, আল্লাহ অধিকার দিছে না। আমান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা করলে তুমি ঈমান আনতে পারো, ইচ্ছা করলে তুমি বেঈমান হতে পারো। যদি স্ব ইচ্ছায় কেউ ইসলামে না আসে, জোর করে গালো ধরে না ইসলামের ভিতর ঢুকাইলেও আল্লাহ এটার কবুল করতে পারত। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। কিন্তু আপনি মানবেন না, আমি মসজিদে আমার আইতে দিতাম না, আমি আল্লাহর বিধান মানবো, ঈমান আনবো, আপনি বলবেন যে না, এই জমিনে থাকতে দেওয়া হবে না। এটা তো মারাত্মক অন্যায়। এখন ইদার নাম সন্ত্রাসী, ইদার নাম সন্ত্রাস। জমিন আল্লাহ, আসমান আল্লাহর, আলো বাতাস আল্লাহর, মানুষ আল্লাহর। এই জমিনে হে আল্লাহর কথা মানবো, হে মানতে দিবে না, ইদার নামই হলো সন্ত্রাস। যে এই কাজ করে ইদার নাম হলো সন্ত্রাসী। এমন সন্ত্রাস যদি ধরা পড়ে মুসলমানেরা, তো আল্লাহ দুনিয়ার শাস্তি তারে দিচ্ছেন যে তুই আর জীবিত থাকা অবস্থায় জিন্দেগিতে স্বাধীন হইয়া থাকতে পারবি না, গোলাম হইয়া থাকতে হবে। যেটা দুনিয়ার শাস্তি। মানলেও না, আরেক বেলা মানবো, ওই বেলা মানতে দিতে না, যখন তো ধরা যখন সব গোলাম হয়ে থাকে। মহিলা যদি হয় বান্দি হয়ে থাকে। আর ধন সম্পদ দিছিলাম আমি, ধন সম্পদ কে দিছেন? ধন সম্পদ যে আল্লাহ দিছেন। আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন। সংকীর্ণ করে দেওয়া আর প্রশস্ত করে দেওয়া এই কাম কার? এর একটা প্রমাণ হইল আল্লাহর দেওয়া যে ধন সম্পদ, এর একটা প্রমাণ হইল শিক্ষাগত যোগ্যতা হওয়ার কারণে ধনী হয় না। আমাদের দেশে অনেকের শিক্ষাগত সার্টিফিকেটের অভাব নাই, কিন্তু টাকা নাই। আর আরেকবারে দেখা যায় কলম হাতে দিলে
সিগনেচার করতে গিয়া কাগজ মাগজ সিরা হলাইব, এবার সিল হতে বুঝি। আমাদের দেশে অনেক লোক আছে বুদ্ধি তো জানা হয় না, আরেক জমি বিক্রি করে, নিজের করে চাউল নাই। আর অনেকে দেখা যায় 100 টাকা একসাথে গন্ত হয় না, কিন্তু এই বেলার ক্ষেত বেশি, জায়গা বেশি। অনেকে হাল ভাঙ্গা পরিশ্রম করেও ধনী হতে পারে না, আর অনেক কম পরিশ্রম করেও প্রতিহার মালিক হয়। তাহলে এখান থেকে প্রমাণিত হয় বুদ্ধির বলে, শিক্ষাগত যোগ্যতার বলে কেউ ধনী হয় না, ধন সম্পদের মালিক হয় আল্লাহ যারে দেয় হে মালিক। কারণ সম্পদের মালিক কেডা? আল্লাহ। তো আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ ধন সম্পদ আল্লাহ তো খরচ করলেনি না। যখন আরো যারা আল্লাহরে মানে হেরারে মারতে গেলেন, এই জায়গায় মুসলমানদের হাতে ধরা পড়লে তোমার সম্পত্তি সম্পূর্ণ, তোমার দুনিয়ার শাস্তি হইল মুসলমানের লেগে এটা হালাল করে দিলাম, তুই তারা খাইলা। কাউকে সম্পদ দুনিয়া তো মুসলমানের হয়, আখেরাত হয়। আখেরাতে কেমন হইব? আখিরাতে জান্নাতে আল্লাহ পাক একটা ঘর বানিয়ে রাখছেন মুমিনের জন্য, একটা ইহুদির জন্য, একটা খ্রিস্টানের জন্য, একটা হিন্দুর জন্য। জাহান্নামের মধ্যে আল্লাহ একটা ঘর বানিয়ে রাখছেন মুমিনের জন্য, ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য, কাফেরের জন্য। এখন কাফের যদি বেঈমান অবস্থায় মারা যায়, ইমানদার যদি ইমান অবস্থায় আমলদার অবস্থায় মরে, হ্যাঁ তো আর জাহান্নামে যাইতো না, তার গড়টা কি তৈরি। আর যে কাফেররা জান্নাতে যেত না, এর গড়টা কি তৈরি। তাই আল্লাহ কিয়ামতের দিন এক একটা মুমিনকে এক একটা ইহুদি খ্রিস্টান দিয়া হইব, বদলা বদলি হয়ে যা। আমার মাত মানে বুঝে না, বদলা বদলি হয়ে যা। বলে কিতা বদলা বদলি? বলে তোর জাহান্নামে একটা ঘর আছে না, বলে দিতে হেরে দেরা এদম যাই বুঝা লিয়ে যাবে। আর তুমি যখন জান্নাতে যাইবা, এর লেগে তুমি বানাইছিলাম জান্নাতে ঘর, এ তো এই জান্নাতের ঘর নিল না, কি ঘরটা কি তুই? ওই ইহুদি খ্রিস্টানের যে জান্নাতের ঘরটা বানাইছিলাম মুমিন, তখন এই ঘর তুলে দেখবে। তাহলে জান্নাতের ভিতরে গিয়েও মুমিন ইমানদার কাফেরদের অনেক সম্পদের মালিক হয়ে যাবে। আর দুনিয়াতে তাকে যুদ্ধের ময়দানে কাফেরদের রেখে দেওয়ার সম্পদ আল্লাহ হালাল করে দিয়েছেন, গনিমতের সম্পদ। বদরের উহুদের যুদ্ধ যখন শুরু হইল, উহুদের যুদ্ধ শুরু হওয়ার সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে 3 ভাগে বিভক্ত, অথবা বদরের যুদ্ধের 3 ভাগে বিভক্ত। এক দল হলো কাফেরের সাথে মোকাবেলা করে, আরেক দল হলো বিশ্বনবীর হারা দেয়। কথা বলছেন না? আরেক দল যে পাহাড়ের গিরিপথের মধ্যে রেখে দিয়েছেন, এই ভোট দেওয়া যেন কাফেররা যুক্ত না হয়। এখন কাফেররা যখন সম্পদ ফালে চলে যাচ্ছে, এই সম্পদ ফালে চলে যাওয়ার সময় মুসলমান গিয়ে মাল সামান সব জমা করলো। এখন যারা জমাইছে মাল, আর আরেক দল যে কাফেরদের দৌড়াইলো, এরা তো মাল জমাইতে পারে না, মাল জমাইতে গেলে তো এরা দৌড়ে নিয়ে যায় না। আমার বুঝুন, বুঝা যায়? 3 ভাগে বিভক্ত হয়ে গেল। একদল কাফেরদের দৌড়াইতেছে, আর ফিরা যেন না হইতে পারে। আর আরেক দল সাহাবী কাফেরদের রেখে যাওয়া সম্পদ জমাইয়া তাল দিতেছে। আর আরেক দল সাহাবী বিশ্ব নবীর পাহারাদারিতে নিয়োজিত, এরা গিয়ে তোমার জমাইতে পারে না রাসূলকে হারা দেওয়ার কারণে।
এখন যারা মাল জমাইছিল এরা কয় এই সম্পদ তো আমরা জমা করছি, এটা তো আমরা। এখন যারা কাগজ দৌড়াইছিল এরা কয় যদি আমরা না দৌড়াইতাম সেটা জমাইলে তো ঈদের মধ্যে আমরাও ধরি কিনা। যেই সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের পাহারাদারিতে নিযুক্ত ছিলেন তারা কয় আমরা রাসূলকে পাহারা দিছি, রাসূলের পাহারা দেওয়া, রাসূলকে হেফাজত করা, রাসূলের মান সম্মান রক্ষা করা এটা শুধু আমরা দায়িত্ব না, দায়িত্ব সবার। যেহেতু আমরা কিছু লোক দায়িত্ব পালন করছি, আর এই দায়িত্ব পালন করার কারণে কাফেরদের সম্পদ আমরা জমাইতাম না, এর লিগে আমরা হাইতাম না। যখন এমন ইখতিলাফ লাগলো তখনই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো যে এই যুদ্ধ রেখে দেওয়া সম্পদের মালিক হলো তোমরা কেউ না। এই যুদ্ধের কাফেরদের রেখে যাওয়া সম্পূর্ণ সম্পদের মালিক হলেন আল্লাহ এবং তার রাসূল। ঘুমিয়ে গেছেন? ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়াল রাসূল। মূল কাফেরদের রেখে দাও এই সম্পদের মালিক তোমরা কেউই না, যারা জমাইছো যারা ধরেছে কেউই না, সম্পদের মূল মালিক আল্লাহ এবং তার রাসূল। তাই আল্লাহ এবং রাসূল যেই ফয়সালা দিবেন সেই ফয়সালা তোমরা মেনে নিতে হবে যদি তোমরা মুমিন হও। বুঝুন নিমান ওই আয়াতের শেষে আল্লাহ বলেন, প্রথম আয়াত আতিউল্লাহ ওয়া রাসূলা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ এবং তার রাসূল যে ফয়সালা দিবেন সেই ফয়সালা আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো যদি তোমরা মুমিন হও। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল আল্লাহ এবং তার রাসূলের কথা তারাই মানে যারা মুমিন। যারা আল্লাহ এবং তার রাসূলের কথা মানে না দাবি করলেও হে মুমিন না। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মধ্যে সমানভাবে বন্টন করে দিলেন, কারণ সকলেই এখানে অংশীদার। যারা নাকি কাফের দলেছে তারাও, যারা জমা করছে তারাও, যারা রাসূলকে পাড়া দিয়েছেন তারাও এর মধ্যে অংশ পাবে। তো ওই যে আল্লাহ আগের আয়াতে বললেন আল্লাহ এবং তার রাসূলের কথা মানো যদি তোমরা মুমিন হও, ওই দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাই প্রকৃত মুমিন কারা তাদের গুণাবলী, তাদের কিছু কোয়ালিটি আয়াতের মধ্যে তুলে ধরেছে। তো প্রকৃত মুমিন যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি প্রকৃত মুমিন, আরবিতে কয় মুমিন, ফার্সিতে কয় ঈমানদার, বাংলা হয় বিশ্বাসী। তোমরা প্রকৃত মুমিন যদি হতে পারে তাহলে দুনিয়ার কি ফায়দা? দুনিয়ার প্রথম নম্বর ফায়দা হলো আল্লাহ বলেন তুমি নিশ্চিদ্র বেষ্টনীর ভিতরে যদি কোন সময় হয়ে যাও, এমন বিপদ হচ্ছে বাইরে কোনো হক নাই, কিন্তু তুমি যদি সত্যিকার ভাবে মুমিন হও, আমি আল্লাহকে মানো, আমার রাসূলকে মানো, তাহলে এমন নিশ্চিদ্র বেষ্টনীর ভিতর থেকে তোমাকে উদ্ধার করার জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ। এই কথাটা বোঝাইতে গিয়ে আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামের ঘটনা আনছেন। যে ইউনূস আলাইহিস সালাম নবী, তিনি নৌকাতে যাইতেছিলেন, পিছনের ঘটনা লম্বা হইতে গেলে সমুদ্রে ঘুরা, নৌকা চলে না। তখন কইল নৌকার মালিক, আমার নৌকার মধ্যে বাগুলা কোন গোলাম আছে যে গোলাম মালিকের কথা মানে ভাগ্যাই হচ্ছে, তুমি নেমে যাবে নদী।
ইউনুস নবী কয় আমি কেমনে আমি কথা কইতে গেলে পিছনে কথা বলছেন না। তো যাই হোক উনি লাভ দিয়ে নদীতে বললেন, আল্লাহ পাক সমুদ্রের এক মাছকে হুকুম দিলেন, ইউনুস নবীকে তোমার শরীরের ভিতরে রাখিলাও, হজম করো না। এই মাছ ইউনুস নবীকে একবার গিললি, আর একটা মাছ আয়া এই মাছটা সহ গিললি। কোরআন শরীফে আইছে যুলুমাতুন ফাওকা যুলুমাত, অন্ধকারের পরে অন্ধকার। তিন অন্ধকারের ভিতরে গেলেন। একটা অন্ধকার হলো প্রথম মাসের পেট, 2 নম্বর অন্ধকার হলো 2 নম্বর মাসের পেট, 3 নম্বর অন্ধকার হলো অতল পানির নিচের অন্ধকার। এই 3 অন্ধকারের ভিতরে গেলেন। অর্থাৎ আমরা মার পেটে 3 অন্ধকারের ভিতরে ছিলাম, যেমন মার পেটের ভিতরে আবার গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে হযরত ইউনুস নবীকে এমন ভাবে রাখলেন, গ্লাসের ভিতরে থাকলে যেমন বাহিরে দেখা যায়, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের থেকে সমুদ্রের আল্লাহর সমস্ত কুদরতের নিদর্শন ডাইরেক্ট দেখতেছেন। তো গেল ফেরেশতা, নবী যেখানে যায় ফেরেশতা সেখানে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেরে গেছেন, জিবরাইল গেছে। জিবরাইল আলাইহিস সালামকে দেখা তো ইউসুফ নবী একবারে সারপ্রাইজ, ইন্না লিল্লাহি, আপনার মতো পবিত্র ফেরেশতা এই জেল নামক অপবিত্র জায়গায় কেমনে আইলেন? এখানে তো সুদ, ডাকাত, মদ, গাঁজা, ইয়াবা খাওয়া সব এখানে, আপনি পবিত্র জায়গায় কেমনে আইলেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয়, ইউসুফ নবীর মতো পবিত্র লোক যে জেলখানায় আইছে, এটা আর অপবিত্র হইছে না। ইউনুস আলাইহিস সালামের কাছে যখন জিবরাইল গেলেন, তিনি জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, এই অতল গভীর পানির নিচে আমি মাছের পেট থেকে একটি গুনগুন গুনগুন সুর শুনতে পাই, কিন্তু বুঝি না এত পানির নিচে কিসের এমন মধুর গুঞ্জন আমার দিলের মধ্যে বড় আকর্ষণ করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, এই অতল পানির নিচে যে গুঞ্জন আপনি শুনতেছেন, মধুর গুঞ্জন, এগুলা হইল এই সমুদ্রের নিচে যতগুলো কাঙ্কর আছে, সবগুলো কাঙ্কর মহান আল্লাহর জিকির করতেছে। ওই জিকিরের আওয়াজ আপনার কানে আসে। সমুদ্রের পানির নিচেও পাথরগুলো আল্লাহর জিকির করে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে আমিও শুরু করে দেই। এমন দোয়া শুরু করলেন যেটা ইসমে আযম, তিনি শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। রব্বুল আলামিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি পবিত্র, আয় আল্লাহ আমি অন্যায় করেছি। রব্বুল আলামিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজে জুলুম করেছি আমার নিজের উপরে। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে জবাব দিলেন। কারণ আল্লাহ বলেন, সমুদ্রের পাথরের ভিতরে শুধু একটা কিরা মাকড়, কোন পোকা যদি আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহর কোন মাধ্যম লাগে না, আমি তার আওয়াজ শুনি।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জবাব দিলেন, শুধু জবাব দিয়ে শেষ না, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, সেই বিপদ থেকে আল্লাহ ওনাকে উদ্ধার করলেন। আজ জানাইয়া দিলেন, ভবিষ্যতে যদি কোনো মুমিন বিপদে পড়ে তাহলে হয়তো সন্দেহ থাকতে পারে, ইউনূস নবী, তিনি নবী, আল্লাহর পয়গম্বর, তিনি বিপদে পড়ে ডাক দিয়েছেন, আল্লাহ সাড়া দিয়েছেন। আমার মতো গুনাহগারের যাকে কি আল্লাহ জবাব দিবেন, এমন সন্দেহ যদি থাকে, আমি তো ভালো করে দোয়া করতে পারি না, আমি তো ভালো করে উচ্চারণ করতে পারি না, তাহলে আল্লাহ কি আমার যাকে সাড়া দিবেন? এমন প্রশ্ন যদি কারো ভিতরে আসে, সেই প্রশ্নের জবাব আল্লাহ অগ্রিম দিয়ে বলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত যত যেমনি ভাবে, এমনি ভাবে মানে কেমনি ভাবে, এমনি ভাবে মানে যেমনি ভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি 3 অন্ধকারের ভিতর থেকে 40 দিন পরে সুস্থ অবস্থায় বের করে আনলাম, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদের সম্মুখীন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করে আনবো। শুধু তা না, অন্য আয়াতের মধ্যে বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকারের মুমিন যারা হবে, সত্যিকারের ঈমানদার যারা হবে, তারা যদি কোনো বিপদগ্রস্ত হয়ে পড়ে, মুসিবতে পড়ে, আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যায়, তখন আমি আল্লাহ তাকে সাহায্য করা আমার উপরে জরুরি, ওয়াজিব হয়ে যায়। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যে, শুধু এখানে না, অন্য আয়াতের মধ্যে বলেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। তুমি ঘাবড়াও না, তোমরা চিন্তিত হও না, সব জায়গায় তোমরাই বিজয়ী হবে, পরাজিত হবে না, কারণ আমি আল্লাহ সাহায্য করব, আমার সাহায্যে তোমরা সব জায়গায় বিজয়ী হবে, কিন্তু শর্ত হলো তোমরা সত্যিকারের মুমিন হও। জোরে কোন ঠিক কিনা? আর জোরে, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে সব জায়গায় তোমরাই বিজয়ী হবে, ঘাবড়াবার কোনো কারণ নাই। সংখ্যা কত, অস্ত্র কি পরিমাণ, সেটা দেখার বিষয় নয়, সাহায্য আমি আল্লাহ করব, সংখ্যায় কম হইলেও, অস্ত্র না থাকলেও বিজয়ী হবে তোমাদের। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? কিন্তু শর্ত হইল আমরা মুমিন কি মুমিন কি না এটা বুঝতাম কেন? ডায়াবেটিস আপনার আসেনি না নাই, তাহলে কত, এটা বুঝবার যদি মেশিন বাড়িতে পারে, তাহলে আপনার ভিতরে ঈমান আসেনি না নাই, আপনার নামাজ কবুল হইছেনি না হইছে না, হজ যে করলাম হজ কবুল হইছেনি না হইছে না, এটা মাপবার যন্ত্র আছে। হজ করলাম যে কবুল হইছে না হইছে না কেমনে বুঝতাম? হজের আগে তুমি মদের দোকানদারি করতানি, বুঝেছি, হজের পরে তোমার মদের দোকান আরো বাড়ছে না কমছে?
বিলে আরেকটা বাড়াইছে, তাহলে বুঝবা তুমি অযথা চক্কর লাগাই গেছো, কোনো কামের না। হজ করার আগে দাড়ি ছিল না, হজ থেকে আওয়ার পরে এই দাড়ি ছাড়া হয়ে আসে হজ কবুল হয়। আপনার হজ যদি কবুল হয়ে যায় সুরত পাল্টে যাবে, দাড়ি নাই দাড়ি এসে যাবে, ফাঁকা নামাজি ছিল না নামাজি হয়ে যাবে, সুদের কারবার বন্ধ হয়ে যাবে। আপনি যদি নামাজ পড়ার পরে আবার আসর নামাজ পড়ছেন, মাগরিব পড়ার যদি তৌফিক আল্লাহ দেয়, তাহলে বুঝতে হবে আসরের নামাজ কবুল হয়েছে। ঠিক তেমনি হবে আপনার ভিতরে ঈমান আছে কি নাই, একটা মিটার দিতাম, আপনার শরীরে তাপ জ্বর আছে না নাই, এটা একটা মিটার দিলে বোঝা যায় কত তাপ। আপনার ভিতরে ঈমান আছে কি নাই, এটার একটা মিটার আছে, আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ইযা সাল্লাতকা হাসানাতুকা, ভালো কাজ করলে যদি তোমার কাছে ভালো লাগে, মসজিদে আইলে যদি মন দামাতে ভালো লাগে, যাকাত দিলে যদি মনের মধ্যে ভালো লাগে, 10টা পাউন্ড যদি মাদ্রাসা দিতে পারলে ভালো লাগে, আলিম উলামার সহবতে থাকতে গেলে ভালো লাগে, মোল্লা দেখলে যদি শরীরে না খাত যায়। আল্লাহ রাসূল বলেন, ভালো কাজ করলে যদি তোমার আনন্দ লাগে, ইযা সাআতকা সাইয়্যাতুকা, আর যদি মন্দ কাজ করলে তোমার মন থেকে ধিক্কার দেয়, এটা করলে কি তা, তুমি মদ পান করলে কেমনে, তুই না মুমিন, তুমি ইমান কাম করলা কেমনে, তুমি না মুমিন, তুমি নামাজ ছাড়া ঘুমাই দিলা কেমনে, তুমি না মুমিন, তুমি সুদ খাও কেমনে, তুমি না মুমিন, এইভাবে যদি মন থেকে ধিক্কার দেয়, তুমি মুমিন, এই কাজ করতে পারো না, তখন আল্লাহর রাসূল বলেন, ওয়া আনতা মুমিন, তুমি মুমিন। এখন আপনারা নিজেরা এই মেশিন দিয়ে বাদ দিয়া নিজেরা পরীক্ষা করে দেখেন, ইয়া আল্লাহ ঘুমাই গেছেন এখান থেকে নেই। যদি মুমিন হয়ে মরতে পারি তা আখিরাতের কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার লাভ হলো মুমিনের, সে কোন জায়গায় পরাজয় হবে না, আমি তার সাথে আছি। এখনো বট গাছের তলে গাঞ্জা খায়, সেজদা দেয়, আর কুকুরে কুক দেখায়। এলাকায় এক যুবক কুড়াল লইয়া কয়, আমি মুমিন, এই গুনার কাজ হইতে দিতাম না। খালি শয়তান মাঝখানে দাঁড়ায় কয়, কই যেটা? বলে বট গাছ খাবি, বলে এখানে বলে এরা গুনার কাজ করে, সেজদা দেয়, গাঞ্জা খায়, এগুলো তো শিরকি কাজ করে। শয়তান কয়, হেরা করে তো তোমার অসুবিধা কি? বলে উম্মতে মুহাম্মদীকে দায়িত্ব দেওয়া হয়েছে, খালি নিজে ইবাদত করলে হইতো না, অন্য যদি অন্যায় কাজ করে সেটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে, এটা আমার দায়িত্ব। আমি যদি তোমার না দেই, বলে আমি তোমার সাথে মোকাবেলা করতে প্রস্তুত, আমি লড়াই করে লাগলো শয়তানের কুস্তি। শয়তান যে নিচে হারে কল্লাটা সিঁড়ি যাই, না বাইরে তুই আমার মারিস না, এর থেকে এক কাজ কর, হেরার কাম এরা করে, তোমার কাম তুমি করো। তুমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে তোমার বালিশের নিচে 200 পাউন্ড ডেলি ভাইবা করে নতুন ব্যাংক থেকে তোলা। এরকম 200 পাউন্ড যদি তুমি প্রত্যেক দিন পাও, তাহলে হ্যাঁ কামেরা করে জব দিব, তোমারও তো মাথা মানে 200 পাউন্ডের কথা শুনিয়া কিছু বদলে গেছে। ঠিক আছে, সেটা দিয়ে আইলো,
ঘুম থেকে উঠতে দেখে ঠিকই বালিশের তলে করে 250 টাকা নোট, কত সুন্দর। গিয়া বড় বড় মাছ কিনে আনছে, হাত কলা আনছে, কাঁদাল আনছে, আম আনছে, দুধ আনছে, খাইয়া ও দারুণ মজা। সব টানে খাইছে। খাওয়ার পরে আন্দাই কোয়ারি বন্ধু গেছে, কুড়াল্লা রওনা লাগবে। এবার কুড়াল রওনা দিছে। আগের উদ্দেশ্য আর এখনের উদ্দেশ্য এক নেই। এক 2 নম্বর হলো আগে তো তার রক্ত হালাল আছিল, এখন এত হারাম হয়ে দিছে। রাখ এমনি শয়তান সামনে খাওয়া খায়, এ আব্দুল্লাহ কই দেবে, গাছ কা দিলাম, এগুলো তো সুদা না, দিতাম না। দেখ গত সপ্তাহে নিচে ফলে সমান নাই, ও ঈদ দিন বুঝলা যা। আর হে তো আগে সাহস, এর গত সপ্তাহে আমি কুস্তি করে আইলেছি, এবার আরো ভালো ভালো খাইছি। রাখছে কুস্তি, এবার আব্দুল্লাহ ফাঁসের নিচে শয়তান বসে বুঝো। শয়তান হয় এবার কল্লা সিঁড়ি যাই, ও বাইরে রাখ কল্লাটা পরে ছিড়বে না। গত সপ্তাহে তুই বললে তোলে, আমি আসলাম উপরে, আজকে 1 সপ্তাহের ভিতরে আমার শরীর তো দুর্বল হয়েছে না, বরং আরো বাড়া সারা বল মাছ হাত করা দিয়ে খাইয়া শক্তি বেশি। এবার আমি কেন তলে ফেললাম? দেখ আগে থেকে তুই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছিল, তোর সাথে ছিল আল্লাহ সাহায্য। আর আজকে এইসব 200 টাকা হয়ে লেগে আল্লাহ সাহায্য তো নাই। দ্বিতীয়ত তোর হালাল রক্তের মধ্যে ইমানি চেতনা ছিল, আজকে তোর হালাল এই রক্তের মধ্যে আমি হারাম দেখাইয়া দিয়া সম্পূর্ণ তোর চেতনা নষ্ট করে দিয়েছি। এখন তোমার সাথে আর আল্লাহর রহমতের সাহায্য নাই। আর আল্লাহর সাহায্য যদি থাকে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়বরের যুদ্ধ কয়েকদিন ধরে চলতেছে, বিজয় হচ্ছে না, আগামীকাল ওজরের নামাজের পরে এমন লোকের হাতে ডান্ডা দেব যার মাধ্যমে খায়বর বিজয়ী হবে। সাহাবায়ে কেরাম মসজিদে পরিপূর্ণ ভর্তি, কান্নাম দাদানে ভাগ্যরা কহর কারদানে এই ঘোষণা আছে। রাসূল নামাজে সালাম ফিরায় দিগায়, আলী আসেনি? হুজুর আলী অসুস্থ। কি অসুস্থ? শরীরে জ্বর, তাপ, চোখ উঠছে, চোখ খুলতে পারে না, একবার লাগিয়ে গেছি। কি হুজুর আলী যখন অসুস্থ হচ্ছে, তাদের একটা আমরা বাজার দিলাম। রাসূল বলেন, আলীকে নিয়ে আসো। আলীকে আনা হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ মোবারক থেকে একটু থুতু নিয়ে আলীর চোখে লাগাই দিলেন। হযরত আলী বলেন, আমার চোখ এমন ভালো হয়েছে, মনে হয়েছে যে জিন্দেগিতে কোনো বেমার হয়েছে না। রাসূল আমার হাতে ডান্ডা দিয়ে বলেন, যাও লড়াই করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লড়াই করতেছেন। খায়বরের বিরাট বড় ফাঁসি দেওয়াল আর শাহী গেট, এই গেটের ইবাদত হইল মুসলমান যা মারে সব দেওয়াল আর গেটে আটকে। আর এরা মাঝে মাঝে উল্কি দিয়েছে, আগুন যায়। এইভাবে লড়াই করতে করতে এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতের যে ঢাল, যেটা দিয়া তীর বর্ষা কি যায়, এটা ভাঙি গেছে। এখন উনি কি করবেন? দৌড়ে গিয়ে খায়বরের যে গেটটি আছে, লোহার গেট, এটা টাকাটা ধরছে বামার দিয়া। ধরে যখন টান দিছে, ক্ষেত থেকে মূলা উঠাইতে যেমন শক্তি খরচ করা লাগে না, মূলা গেট এইভাবে টানটা তুলে। আর যেই মাত্র সারা গেট খুলে গেছে, কি মুসলমান তাকবীর দিয়ে অগ্রসর হচ্ছে, আর কাফেরদের ভিতরে এমন ভয় ঢুকছে, এটা কি মানুষ না জিন না গেট মিলতে না ঘুরে যায়।
দিছে দৌড়, মুসলমান বিজয়ী হইল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন গেটটা রাখলো, 70 জন শক্তিশালী সাহাবীরা গিয়ে চেষ্টা করে দেখে গেট তুলতে পারে না, লোহার গেট। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে এটা তো আমি বাম হাত দিয়ে তুলে দিয়েছি, শরীর শক্তি, এবার গিয়ে তাই বাম হাত দিয়ে ধরলে লড়ে না, ডাইনি হাত দিয়ে ধরে লড়ে না, দুনো হাত দিয়ে ধরে টানে, গেট তো লড়ে। তখন তিনি বুঝলেন, আলী এটা তোমার নিজের শরীরের শক্তি নয়, তোমার শক্তির সাথে মহান আল্লাহর কুদরতি শক্তি এক হয়ে গেছে, মুসলমানকে বিজয়ী করে। তো যাক, মুসলমান যদি তার ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ বলে মুমিন মৃত্যুর পরে জান্নাত তার রিজার্ভ, কারণ আমি আল্লাহ মুমিনের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি, এ জান্নাত কিনা বুঝেছে। আল্লাহ কোরআনে বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে যে মুমিনের জান মাল আমি আল্লাহ কিনলাম, আর আমার তৈরি জান্নাত মুমিনের কাছে বিক্রি করে দিলাম। তাহলে মৃত্যুর পরে মুমিনের জন্য জান্নাত রিজার্ভ, আর দুনিয়াতে সকল বিপদে আল্লাহ মুমিনকে সাহায্য করবেন। তাহলে এখন প্রকৃত মুমিন হওয়ার দরকার, এখান থেকে। তো রাসূল তো হাদিসের মধ্যে এক মাপ করে দিলেন, এখন আল্লাহ নিজে বলতেছেন মুমিন একমাত্র তারাই, কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, একমাত্র মুমিন তারাই যারা আল্লাহর আলোচনা শুনলে আল্লাহর মহত্ব, বরত্ব, মর্যাদার ভয়ে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আরো আসতে ভয় কয়েক রকমের, একটা হলো শাস্তির ভয়, আর একটা হলো মহত্ব, মর্যাদার ভয়। সুর দেখায় যখন শুনিলে আমার তো বন্ধ করে গুলি মারত, তখন তো ডরা ভয় না। এটা কি সুর দেখাইতে সম্মানের ভয়? আল্লাহ কোন বুজুর্গ ব্যক্তির সামনে বইলে আতঙ্কিত হয়ে লোকেরা লড়ে না, ডরে বয়ে থাকে। তুই আল্লাহ ওয়ালারে ডরাইলো, এটা কি তাই ফিটবো, মারবো, কোন শাস্তির ভয় না মর্যাদার ভয়? একটা হলো আল্লাহর আযাবের শাস্তির ভয়, আর একটা হলো আল্লাহর মহত্ব, মর্যাদা, আল্লাহর পাওয়ারের ভয়। তো আল্লাহ বলেন মুমিন তারাই যারা আল্লাহর মহত্ব, মর্যাদা বুঝে, আল্লাহর যে কি ক্ষমতা, আল্লাহর যে কি পাওয়ার, এটা সিনে মুমিন। আমাদের বাংলাদেশে যদি কোন লোককে বলে তোমার বাড়ির দিকে পুলিশ আইতাছে, হ্যাঁ লড়েই না, পুলিশ আইতো একটা বিড়ি খাওয়া দিয়ে দেবো। যদি বলে র্যাব আইতাছে, বাদ থেকে হল দেখা যাবে, র্যাবের হাওয়া কি এটা বাংলাদেশের মানুষ জানে। র্যাবের এমন হাওয়া দিয়ে রাখছে, র্যাব মানে আজরাইলের শুরু ভাই, দইরা নিয়ে ক্রস ফায়ারের নাম দিয়া এক ফায়ার দিয়ে মেরে ফেলাই দিব, কোনো জবাব নাই, কেস নাই, বিচার নাই। রেপকে বাঁচানোর জন্য, সমস্ত খুন অপরাধ থেকে রেপকে সেভ করার জন্য এই আইন দিছে যে ক্রস ফায়ার।
ক্রস ফায়ার মারলে কোনো বিধান নাই, আসলে কিন্তু ক্রস ফায়ার নাই, এক ফায়ার। কথা বলছেন না? যদি ক্রস ফায়ার হইতো তাহলে খালি সুর দেখাত মরত না, দু একটা রেবও মরত। এখন ঠিক নেই। বাংলাদেশে একবার এক বড় ডাকাত রাস্তা দিয়া যায়, আর রাস্তার পাশে আছে এক ষাঁড়, বিশাল। এটা করছে কি হার মাস যায়, আর এমন হার দিছে এক পারে ডাকাত নিয়েছে। তখন হেডলাইন এসে পত্রিকার করে দিন, তুই চিনিলে কেমন? বুঝাইতাম হেডলাইন এসে সাত দেহারে সম্বোধন করে কয় তুই চিনিলে কেমন? ইদাদের দেখায় তুই আমিও যে গুলি যে গুলাগুলি হইলে যখন মারা যায় শুনি, তখন কইলাম গুলি রে তুই খালি দেখায় চিনিলে কেমন? একবার কি রে চিনিলি না? ঠিক তেমনি হবে মুমিন আল্লাহ চিনে, আল্লাহর কি পরিমাণ হওয়া, আল্লাহর কি পরিমাণ ক্ষমতা, যা কাফেরে চিনে না, চিনে মুমিন। আল্লাহ শব্দ উচ্চারণ করলে মুমিনের অন্তরে, সত্যিকার মুমিনের অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করলে মুমিন বুঝে আল্লাহর হওয়ার কথা। এই জন্য সবচেয়ে বেশি চিনেন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি চিনতেন। রাসূল থেকে আল্লাহর চিনবার মতো কেউ বেশি আছে? যে মাতুই না দিই। রাসূল আল্লাহকে যখন চিনতেন, এই কারণে রাসূল যখন নামাজে দাঁড়াইতেন, আমরা ডেক্সির মধ্যে পানি গরম করলে একটা ফুটন্ত পানির একটা আওয়াজ হয়নি। এখন রাসূলের সিনার মধ্যে আল্লাহর মহত্ব মর্যাদার হয়ে ফুটন্ত পানির মতো টক টক শন শন করে শব্দ সিনার ভিতর থেকে বের হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, ইউহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসুহু, আমরা কথা বলতেছি, নবীজি আমাদের কথাগুলো শুনতেছেন, নবী কথা বলতেছেন, আমরা শুনতেছি। এমন সময় আজান হয়ে গেল, এমনি আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, মান আনতে, তুমি কে? আম্মা জান আয়েশা বলেন, আনা আয়েশা। রাসূল বলেন, মান আয়েশা, আয়েশা কে? আম্মা জান আয়েশা বলেন, এই মাত্র নবীর সাথে কথা বললাম, নবী এখন আমারে কয় আমি কে? হঠাৎ করে এমন কেন হয়ে গেল? তখন তিনি জবাব দেয়, বিনতু আবি বকর, আমি আবু বকরের কন্যা আয়েশা। আল্লাহর নবী তখন বলেন, মান আবু বকর? আবু বকর কে? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী আমাকে চিনেন না, আমার আব্বা আবু বকরকে চিনেন না, হঠাৎ করে এমন কেন হয়ে গেলেন? বাড়াবাড়ি না করে মসজিদে যাওয়ার সুযোগ দিলেন। আল্লাহর নবী মসজিদে চলে গেলেন, নামাজ পড়ে যখন আবার হুজুরাতে আসলেন, আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী বলেন তো আমি কে? রাসূল বলেন, কি আশ্চর্য প্রশ্ন, বউ আবার জামাইরে জিগাই না আমি কে? তুমি আয়েশা? আল্লাহর নবী বলেন, আমার আব্বাকে। তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি আপনি কি আমার আব্বাকে চিনেন? ও আয়েশা, এই অবান্তর প্রশ্নগুলো কেন শুরু করে দিয়েছো? আমি যদি এই পৃথিবীতে আমার আবু বকরকে না চিনি, তাহলে আমি আর কারে চিনি? আম্মা জান আয়েশা বলেন, নবীজি
তাহলে আজান হয়ে গেলে আপনি আমাকে চিনেন না, আমার আব্বাকে চিনেন না, কারণ কি? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, যখন শুনি আল্লাহু আকবার তখনই আমি বুঝি আল্লাহ কারিগর। আল্লাহর যে কি পরিমাণ আওয়াজ আমার চোখের সামনে ভেসে উঠে, তখন আল্লাহর মহত্ব মর্যাদার বয়ে আমার কলবের, আমার দিলের অবস্থা এমন হয়ে যায় গো, আমার স্ত্রী এবং আমার প্রধান সাহাবী সিনার মতো যোগ্যতা থাকে না। সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আকবার আওয়াজ শুনতেন, কুড়াল দিয়ে আল্লাহকে পারলে কুড়াল উপরে থাকলে সামনে আনতেন না, পিছনে ফেলে দিতেন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের দিকে আসলে চেহারার রং পরিবর্তন হয়ে যেত, শরীরের মধ্যে কাঁপন শুরু হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, আলী, যুদ্ধের ময়দানে দেখেছি বড় বড় বাহাদুরের সামনে আপনার চেহারার মধ্যে পরিবর্তন হয় না, শরীরে কোনো কম্পন হয় না, মসজিদে আইলে এমন কেন হয়? আমরা কিন্তু মসজিদে আইলে বললেই মসজিদে এলান দিয়া জায়গাটা আগে দখল করি, কিন্তু আগেকার মুসলমান মসজিদে এসে এলান দিত না। এটা আমার বাড়ির ঘর না, এটা আল্লাহর ঘর। আমরা আই ফাওলাম বলে বয়ে যাই জয় নেওয়ার লেগে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, কম্পন হয়ে গেছে। জিজ্ঞাসা করা হয় কারণ কি? উনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে হাজির হয়েছি, না জানি কোন বেয়াদবি হয়ে যায়, আল্লাহর মহত্ব মর্যাদার ভয়ে আমার শরীরে কাঁপন শুরু হয়ে যায়। এই জন্য লক্ষ্য করে দেখেন, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ছিলেন, আল্লাহর কি হওয়ার জিবরাইল ভালো করে জানেন। এই জন্য আল্লাহ যখন বললেন, জিবরাইল যাও, তুমি মরিয়মের ঘরে যাও, গিয়ে একটা ফু দিয়ে আসো। জিবরাইল আসলো মরিয়মের ঘরে, হাতা মাসালা লাহা বাসারান সাওয়িয়া আই বাসারান কামিলা, পরিপূর্ণ মানুষের সুরত ধরে জিবরাইল ঢুকলেন মরিয়মের ঘরে। জিবরাইল যখনই নবীর কাছে আসতেন, তখন দাহিয়া কালবি নামক একজন সাহাবীর সুরত ধরে আসতেন। মরিয়মের ঘরে যখন ঢুকলো, কার সুরত ধরে মরিয়মের ঘরে ঢুকলো? তাফসীরের কিতাবে লেখে, মরিয়মের ঘরে ঢুকছেন আল্লাহর নবী বিশ্ব নবীর সুরত ধরে। কেন? এই মরিয়ম বিশ্ব নবীর সাথে বিয়ে হবে। আল্লাহর নবী বলেন, মরিয়ম আমার সাথে জান্নাতে থাকবে। দুনিয়াতে মরিয়মের বিয়ে হয় নাই, আর জান্নাতে স্বামী ছাড়া কোন মহিলা থাকবে না। আল্লাহ প্রত্যেককে জোড়া লাগাই লাগাইয়া দিবেন। যারা বিয়ে করে নাই জিন্দেগিতে, এমন লোক যদি জান্নাতে যায়, আল্লাহ তাকে আরেকজন নেককার মহিলার সাথে বিয়ে করাইয়া দিবেন। যেমন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে বিয়ে করেন নাই, ওনাকে যখন জান্নাতে দিবে তখন অন্য মহিলার সঙ্গে জোড়া মিলাইয়া দিবেন। আসিয়ার বিয়ে হয়েছিল ফেরাউনের সাথে। ফেরাউন তো জান্নাতে যাবে না, সে কার সাথে জান্নাতে যাবে, কার সাথে থাকবে, কোন পুরুষের আন্ডারে? আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আসিয়াকে আমার সঙ্গে বিয়ে করাইয়া আল্লাহ পাক আসিয়াকে আমার সাথে জান্নাতে দিবেন। প্রশ্ন হতে পারে, আসিয়াকে বিশ্ব নবীর সাথে এত করে দিলেন কেন? সাদরের সাথে দিয়ে দিলেন না? এর কারণ হইল
আসিয়া আল্লাহর জন্য দুনিয়ার সর্বোচ্চ মর্যাদা ছেড়ে দিয়েছে। আসিয়ার মা বাপ এসে বলে, ও আসিয়া, তুই যদি ফেরাউনরে খোদা মানুষ, তোর অসুবিধা কিটা ঘুমা কস না, তুই মানুষ না কেন? ফেরাউন যদি খোদা হয় তোর দাম তো কমবে না, তোর দামও বাড়বে। ফেরাউন হবে খোদা আর তুই হবে খোদার বউ খুদি। তোর দাম তো কমবে না, তো মানুষ না কেন? মা বাপ পর্যন্ত সুপারিশ করে মেয়েকে ফেরাউনকে খোদা মানার জন্য আসিয়া মানে না। এত নির্যাতন ভোগ করে সর্বোচ্চ মর্যাদা ছেড়ে দিয়েছে। আর আল্লাহর বিধান হলো যে যেই পরিমাণ দুনিয়াতে সম্মানের জায়গা থেকে ছাড়বে, দুনিয়াতে যে যে পরিমাণ ত্যাগ স্বীকার করবে, আল্লাহ আখিরাতে তাকে এই পরিমাণ পুরস্কার দিবে। আসিয়া যদি দুনিয়াতে ফেরাউনের সাথে থাকতো, খোদার বউ হইয়া থাকতো। আমরা দেশে বন্ধ হিজাতে হিরো এবার বউ হিরা, মুড়ি দিকে এক মালাম হিসাবে দেয়, একটা বউলা দেয়, হিসাবে হওয়া এক খাবলা দেয়, হিরানির হওয়া খাবলা দেয়। জামাই হিরে বউর দাম বাড়ে না, জামাই খুদা দাম তো বাড়বো। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সর্বোচ্চ মর্যাদা দিবেন জান্নাতে বিশ্বনবীর সাথে। মরিয়মের ঘরের ভিতরে ঢুকলো পরিপূর্ণ মানুষের সুরত ধইরা। মরিয়ম তখন মনে করলো, হায় হায়, ঘরের ভিতরে এই বেলা দেখে কথা বলছেন না, একটা মানুষের সুরত ধইরা আমার ঘরে ঢুকছে, করতে গাইল তো এক তাফসীরের নাম আছে তাফসীরে ফাতহুল কাদির। তাফসীরে ফাতহুল কাদিরের মধ্যে আনছেন মরিয়ম আলাইহিস সালামের যুগে এক বেদার নাম আছিল তাকিয়া, কিন্তু খাম হইল খারাপ। হ্যাঁ, খাম হইল টেন্টের গরু ঢুকে দাও, নাম বালা কাম খারাপ। আমাদের দেশের নাম হলো তসলিমা নাসরিন আর কাম হইল কুকুন্নি। আমাদের দেশের নাম আছে দেখছেন না, আহমদ শরীফ, অথচ নাস্তিক। নাম কত সুন্দর, নাম সালমান রুশদি, কিন্তু শয়তান থেকে আরো বড়। তো অনেকের নাম বলা কাম খারাপ। মরিয়ম মনে করছে, শুনছি একটা লোক আছে তাকিয়া, হে বলে চরিত্রহীন, হে মনে হয় আমার গরু ঢুকে গেছি। ওই তখন তিনি কয়, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাই যদি তুমি তাকিয়া হয়ে থাকো। তাফসীরে মারিফুল কোরআনে আনছেন ইন কুনতা তাকিয়া, দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো তুমি আল্লাহরে ডরাও, আর একটা ব্যাখ্যা হলো যে তুমি আগের থেকে না ডরে এখন তুমি আল্লাহরে ডরাও, পরেশগার হও। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েক আট জায়গা সরে গেলেন, রাব দিয়ে সরে গেছে। যেই মাত্র বলছে قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তো জিবরাইল আলাইহিস সালাম তো পুরুষ নন, নারীও নন, এমন কোন উদ্দেশ্য না, তো উনি লাভ দিয়ে সরলেন কেন? তাফসীরের কিতাবে লেখেন, জিবরাইল যখন শুনলো আল্লাহর নাম উচ্চারণ করেছেন, আল্লাহর নামের মহত্ব মর্যাদার কারণে জায়গা থেকে লইরা দূরে গেছে। এখানে আরেকটা প্রশ্ন হইল, জাকারিয়া আলাইহিস সালাম প্রত্যেক দিন খাওয়ান আনে, তো ফু দিয়া যদি বাচ্চা হওয়ানোর দরকার হয়, তো জাকারিয়া নবীরে কইল এইটা একটা ফু দিয়া দিয়েন, জিবরাইল আনলেন কেন?
তাফসীরে রূহুল মাআনি জানছেন যে এইভাবে ফু দিয়া জিবরাইলের মাধ্যমে সন্তান হওয়ার জন্য আল্লাহ জিবরাইলকে ফু দেওয়ালেন কেন? আল্লাহ আমার মা বুঝুন নি কেন? আল্লাহ আপনারা কেলে গেলেন যাই তোলা তো মাইক বলে না, 2 নম্বর মা এদের অবস্থান বলে না। আর আমরা বহুত অভ্যাস বাংলাদেশের বেশি মেশিন কথা কইয়া আপনারা এমনি বড় কষ্ট, এর মধ্যে আপনারা কিছু করে এখন লক্ষ্য করেন ফু দিয়া যদি দিলে বার্তা হইতো, ফু দা তো জাকাই নবী দিলি হইতো, জিবরাইল কামলেন কেন? তাফসীর রূহুল মাআনি জানছে এটার কারণ হইল ঈসা আলাইহিস সালাম একদিন জিন্দা অবস্থায় আল্লাহ আকাশে নিয়ে উঠায় রাখবেন। ফেরেশতার সমাজে উনি একদিন থাকতে হবে। মাসিহে মাউদ হেরা করে কাঁদতে নিতে ইলো ঈসা আসিল যে আসমানো আই হচ্ছে। আর আমরা কই না না জিন্দা আছে দিতে আকাশে উনি কোন আইসা না তো পরে আইব মাঝে এখন ঠিক কিনা। একবার দারুণ দেওবন্দের কয়েকজন গেছে বহাস কাদিয়ানীদের সাথে, এর মধ্যে 4 জন, একজনের নাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলো দারুণ দেওবন্দের বোর্ডিং এর বাবুসি। তো যে বড় বাবুসি বড় আমরা থেকে অনেক বড় অনেক বড় আলেম। তো বাবুসি বলতো আপনারা পরে করবেন, আগে আমি করি, এর সাথে বহাস করি। বস করতে করতে এক পর্যায়ে হইল যে ওই যে ঈসা আলাইহিস সালাম যে আসবেন উনি তো আইছেন। ওই তো বাবুসি সাহেব কইল যে না ঈসা আলাইহিস সালাম তো দ্বিতীয় আকাশে জিন্দা আছেন, ওনার তো এখন ইন্তেকাল হইছে না, আবার আইব দুনিয়া আয়া ইন্তেকাল হইব। এমনি বলে হয়তো ফাঁকা না করে কই আসমান তো বলে দিয়েছে, তাহলে ফাঁকা না করে কারণ মানুষ হলে তো হেরা ভালো লাগবো। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ করে বাবুসি তুই চলে যা গিয়া এই জবাব তুই দিয়েছ না আমি দেই। বাবুসি কত অনেক কাম পরিশ্রম করে আমার কাবুতে আনছি, ওখানে আমি নিতেন গেলি অতিটা কি জব দিবে, দেখুন না কি জব দেয়। এমনি বাবুসি কয় প্রত্যেক দিন ঈসা আলাইহিস সালাম যে হিসাব পায়খানা করে ফেরেশতা এক এক করে তোর গোলাম আহমদ কাদিয়ানীর কবরে সকাল বিকালে হারায়। বিশ্বাস যদি না করো আমাদের এখানে ভাইন্দা যাও, যদি প্যাকেট না হও তাহলে যে বিশ্বাস দেওয়া লাগে বিশ্বাস দিন এ রাজি হয় না। কেন রাজি হয় না? 1 গুলি 2 শিকার। এখন নবী হইল নবীরা কবরে মেশকা শরীফের হাদিস আছে আল্লাহ মাটিকে নিষেধ করে দিয়েছেন পয়গম্বরের শরীরে টাচ করবা না, সমস্ত পয়গম্বরের শরীর সশরীরে কবরে জিন্দা। এটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর গোলাম আহমদ কাদিয়ানী কবরের মাঝে যদি মিশে নেই, গোলাম আহমদ কাদিয়ানীর কবরের মাঝে যদি সরায় তাহলে দেখা যাবে এই কবরের মধ্যে আদি উদ্য হইতো না। তো এইখানে প্রমাণ হয়ে যাবে নবী না মাঝে এখন ঠিক না। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে জিন্দা। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে যে জিনিস খায় তার খাওয়ার একটা প্রভাব তার শ্বাসের ফুর মধ্যে থাকে। বিড়ি হলে ফু দিলে বিড়ি বন্ধ হয়, এখন ঠিক না। যার যারা গাঁজা খায় এই গাঁজার এই খাদ্যের একটা প্রভাব তার ফুর মধ্যে থাকে। হযরত ঈসা আলাইহিস সালামকে ফুর মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ আনলেন হযরত জিবরাইলের ফুর মাধ্যমে। যে ফুর মাধ্যমে খাদ্যের কোনো আসন নাই, আর যেহেতু খাদ্যের কোনো আসন নাই উনি যখন ফেরেশতার মেলে চলে যাবেন তখন পেশাব লাগবে না, পায়খানা লাগবে না, যেহেতু যার ফুর মাধ্যমে হয়েছে উনার পেশাব নাই। তো যাক আমি বলতেছিলাম ইমানদার তারাই একমাত্র সূরা আনফালের 2 নম্বর আয়াত ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে আল্লাহর আলোচনা যখন আসে, আল্লাহর আলোচনা যখন শুনে, তার সামনে যখন আল্লাহর কথা আসে তখন আল্লাহর মহত্ব আর মর্যাদার ভয়ে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। 2 নম্বর হইল وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইমানদারের ইমানের নূর বৃদ্ধি পায়। মুমিন কোরআন তেলাওয়াত করবে, মুমিনের আমল হবে কোরআন তেলাওয়াতের সবচেয়ে বেশি তেলাওয়াত করবে কোরআন মুমিন। কিন্তু আজকাল মুমিন সবচেয়ে বেশি তেলাওয়াত হলো ফেসবুক। মুমিন কোরআন তেলাওয়াত শুনলি তার ইমানের মধ্যে নূর বৃদ্ধি হয়। আমরা দেশে যে ল্যাম্প আছে, কেরোসিন যখন কমে যায় কি এটা আগুন আস্তে আস্তে জিমাইতে যায়, আর যেই মাত্র কেরোসিন ধরে আবার হাওয়ার বাড়ে। ঠিক তেমনি ভাবে ইমানদার যখন কোরআন তেলাওয়াত শুনে বা কোরআন তেলাওয়াত করে, তখন তার এই তেলাওয়াতের মাধ্যমে ইমানের মধ্যে নূর বৃদ্ধি পায়। মুমিনের কাছে কোরআন তেলাওয়াত সবচেয়ে ভালো। মুমিন কোরআন তেলাওয়াতে সবসময় বেশি করে, সকাল বিকাল যেই সময় সুযোগ পায় মুমিন কোরআন তেলাওয়াত করে। আজকে মুসলমান কোরআন তেলাওয়াত থেকে সবচেয়ে দূরে। কোরআন আছে তাকের মধ্যে গিলাপ করে চলে রাখছে, বছরে একবার করার সুযোগ পায় না। সবকদর সববর্ষে যাইতেইল, এখন করার সুযোগ নাই। তাই 2 নম্বর হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যে কোরআন তেলাওয়াতে তার ইমানের নূর বৃদ্ধি পাবে। 3 নম্বর হইল وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ, মুমিন সর্ব অবস্থায় ভরসা করে আল্লাহ। দোকানের উপরে ভরসা নয়, চাকরির উপরে ভরসা নয়, লন্ডন আমেরিকার উপর ভরসা নয়, উম্মুকের উপর ভরসা নয়, তুমুকের উপর ভরসা নয়। উম্মুকে টাকা দিলে চলবো, নাইলে চলতো না, এ খাওয়াইলে আল্লাহ, ওইসে নিলে আমার জিন্দগি শেষ, এরকম নয়। মুমিন সর্ব অবস্থায় ভরসা করবে আল্লাহর উপরে। আর আল্লাহ বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আমার উপরে ভরসা করবে আর আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, আপনিও বলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আপনি সর্ব অবস্থায় ভরসা করুন আল্লাহর উপরে। মুমিন ভরসা করবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। এখানে তিরমিজি শরীফের একটা হাদিস আনছেন, বাবু তাওয়াক্কুল ওয়াস সবর অধ্যায়। হাদিসটা হইল মুমিন যদি সত্যিকার ভাবে আল্লাহর উপরে ভরসা করে, আমাদের দেশের পাখিগুলো এর কোনো দোকান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ক্ষেত নাই, খামার নাই, ছেলে খাওয়ানোর কোনো সিস্টেম নাই, কিন্তু প্রত্যেকটা পাখি দেখবেন যখন বাসার থেকে উড়াল দেয় তখন তার খাদ্য তলি একবারে সম্পূর্ণ খালি, কোনো খাওয়া নাই। কিন্তু প্রত্যেকটাই সন্ধ্যার আগে আগে এটা ফিল আপ করে দেয় আল্লাহ। শুধু একটার বলে না, এটার নাম কাওয়া। কেন কাওয়াটা হইলো আল হারিসুল হাইওয়ানুদ দিদ্দা, এটা আমরা দুষে হয়ে গেছি, এটা বড় লোক। এটা দেখবেন খাওয়ান হইলে দুধ বলে দুধ দেয়, নিয়ে জমা করে খায় না, আর জমা করবার সময় চোখ বন্ধ করে তয়, যাতে কেউ দেখে না। এর লেগে কোরআন তো সেই কথা মান নাই, আর প্রত্যেক দিন নিয়ে জমাইতে বর্তমানও খায় না, ভবিষ্যতে নাই। এই আমরা এই অবস্থা। আমরাও যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করতে পারি, তা আল্লাহ পাক আমাদের সকল কিছুর ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। আমিন।